ইডাব্লিউএস বেশ কিছু সাবজেক্টে কিন্তু ভেরিফিকেশনের সময় ক্লাস 11-12-এ বাদ দিয়েছে বিভিন্ন কারণে, সার্টিফিকেট ইস্যু নিয়ে। তো সেখানে সেই ভ্যাকান্ট পদগুলো কিন্তু ওয়েটিং থেকে ক্যান্ডিডেট ডাকবে ওই ক্যাটাগরি, অর্থাৎ ইডাব্লিউএস। যদি ওয়েটিং থেকে সেই সংখ্যক ক্যান্ডিডেট না থাকে তাহলে কি কমিশন সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট আনবে? আমাকে এই প্রশ্নটা আজ সকালে করেছো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমাকে বিভিন্ন সময় অনেকে এই প্রশ্ন করো, আমি সবার হয়তো উত্তর দিতে পারি না বা দেওয়ার টাইম পাই না। তো বিষয়টা বলি যে ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু এটা শিওর যে এবারে কিন্তু বিভিন্ন সাবজেক্টে কাউন্সেলিংও বাদ পড়ে যাচ্ছে। ভেরিফিকেশনে বাদ গিয়েছে এবং অনেক ক্ষেত্রে কাউন্সেলিংও বাদ যাচ্ছে। তাহলে এই যে কাউন্সেলিংয়ে যেগুলো বাদ যাচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই ওয়েটিং থেকে ডাকবে বা ডাকা উচিত। এবং ওনার যেটা বক্তব্য যে যদি ওয়েটিংয়ে সেই সংখ্যক ক্যান্ডিডেট না থাকে তখন কি হবে? তখন কি সেকেন্ড লিস্ট আসবে? দেখো, এটা বলি যে আমরা সবাই জানি যে ইডাব্লিউএস কিন্তু বিভিন্ন সময়ে বাদ গিয়েছে, কি ভেরিফিকেশন আর কি কাউন্সেলিং। সেখানে সার্টিফিকেট ইস্যু একটা বড় সমস্যা। তো সেখানে সার্টিফিকেট কারণে কিন্তু অনেকে বাদ গিয়েছে ভেরিফিকেশনে। এবং ইভেন ম্যাথামেটিক্স সাবজেক্টে আমার জানা কিন্তু মোটামুটি যেটুকু জানি আমি যে 10 জন বাদ গিয়েছে কাউন্সেলিংয়ের সময়। তো সেখানে যে বাদ গিয়েছে সেখানে কি সেখানে তো যে ভ্যাকান্টটা হলো ওই ভ্যাকান্সিটা কিন্তু পূরণ করবে ওয়েটিং ক্যান্ডিডেট থেকে। এখন ওয়েটিংয়ে ওনার বক্তব্য যে ওয়েটিংয়ে যদি ওই ক্যান্ডিডেট না থাকে, আচ্ছা ওয়েটিংয়ে ওই ক্যান্ডিডেট থাকবে না ঠিক মানতে পারলাম না, হয়তো আমি সব বিষয়ে খবর রাখি না, হতে পারে। তো সেখানে যদি ক্যান্ডিডেট ওয়েটিং থেকে অত ক্যান্ডিডেট না পাওয়া যায় তাহলে কি সেকেন্ড লিস্ট আসবে, কমিশন বের করবে? দেখো, এক্ষেত্রে সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট কমিশন আনলেও আনতে পারে, তবে এখন যেহেতু এই মুহূর্তে কাউন্সেলিং প্রক্রিয়া হচ্ছে, তাদের পুনরায় ডেকে ভেরিফিকেশন করা, তাদের পুনরায় ডেকে সেখানে ইন্টারভিউ নেওয়া, আবার সেখানে কাউন্সেলিংয়ের লিস্ট করা, এটা অসম্ভব হয়ে যাচ্ছে। তবে সেক্ষেত্রে কিন্তু কমিশন সেকেন্ড লিস্ট আনতে পারে অনলি ফর ওই ক্যাটাগরি, ওই সাবজেক্টের জন্য। আর একটা বিষয় যেখানে বলা হচ্ছে যে ভ্যাকান্সিগুলো ফাঁকা হচ্ছে ইডাব্লিউএস সেগুলো কিন্তু জেনারেল থেকে নেওয়া হবে, অর্থাৎ ওই সিটটা যদি ফাঁকা থাকে সেটা কিন্তু জেনারেল সিটে কনভার্ট হবে। এবারে যেহেতু 1:1.6 রেশিও মেনটেন করে হয়তো কমিশন দেখেছে এই সাবজেক্টে, তাহলে সেখানে হয়তো সেকেন্ড লিস্ট নাও আনতে পারে। এখানে কিন্তু ওই ভ্যাকান্সি সিটটা কিন্তু যখন ওয়েটিং ক্যান্ডিডেটরা আছেন সেখানে কিন্তু রেশিও অনুযায়ী হয়তো সেটা জেনারেল সিটে কনভার্ট হওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে হয়তো সেকেন্ড লিস্ট নাও কমিশন আনতে পারে, সেটা ফুললি ডিপেন্ডেন্ট স্কুল সার্ভিস কমিশন। ওটা এক্স্যাক্টলি বলা যাবে না যে কী হবে কি না হবে। এটা জেনারেল সিটেও কনভার্ট করতে পারে বা সেখানে সেকেন্ড লিস্ট আনলেও আনতে পারে। তো এটি আমার আপডেট আজকে দেওয়া ছিল, তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার ছিল। তো দেখা হচ্ছে পরে কোনো